সাত সকালে শহরে ফের পথ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা গাড়ির। এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি আমরা, ডিসকভার্সের ছবি দেখাচ্ছি আপনাদেরকে এবং সেখানকার দেখতে পাচ্ছেন যে গাড়িটির ছবি, কিভাবে দুর্ঘটনার মুখে পড়েছে এই গাড়িটি। সাত সকালে শহরে ফের দুর্ঘটনা, কিন্তু কিভাবে ঘটলো এই দুর্ঘটনা আমরা জানবো। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি ওয়েন্দ্রিলা। ওয়েন্দ্রিলা, ঠিক কি খবর পাচ্ছ পুলিশ সূত্রে, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো পিউ, সাত সকালবেলা একেবারে শহরে দুর্ঘটনা, গাড়ি দুর্ঘটনা, একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে অত্যন্ত স্পিডে এই জায়গা থেকে আসছিল। আমি তোমাকে আরো পরিষ্কার করে বোঝালে, একেবারে এসএসকেএম হাসপাতালের সামনে থেকে যে রোড, সেই রোড ধরে সোজা আসছিল এই গাড়িটি, এবং এই বিলাসবহুল গাড়িটি এই মুহূর্তে সামনের অংশ একেবারে তুবড়ে গিয়েছে। বনেটও এই মুহূর্তে যে ওপরের কোটিং বনেটের, এটা কিন্তু খুলে গিয়েছে, আলগা হয়ে গিয়েছে, এয়ার ব্যাগ খুলে গিয়েছে। সজোরে যেহেতু এসে ধাক্কা মেরেছে, তাই সামনের যে কাঁচ, এই কাঁচে এখানে ক্র্যাক ধরেছে। সামনের যে পার্টস, একটু মোহিতকে বলো, মোহিত তুমি ছবিটা দেখো। এই মুহূর্তে গাড়ির সামনের যে অংশটা এই মুহূর্তে একেবারে ভেঙে গিয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে। এই মুহূর্তে দেখো, যিনি গাড়ির চালক তারও কিন্তু হাতে চোট লেগেছে, এই জায়গাটা মেনলি চোট লেগেছে। এবং এই মুহূর্তে গাড়ির যে সামনের অংশটা তুমি দেখে বুঝতেই পারছো যে কতটা স্পিডে এই মুহূর্তে এসে ধাক্কা মেরেছে। দেখো, যেমন আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি যে যখন মোটামুটি 5টা থেকে 5:30 এই টাইমে কিন্তু হয় দুর্ঘটনা, এবং এই জায়গাতে দাঁড়িয়ে এই মুহূর্তে গাড়ির কোনো রকমের কোম্পানি থেকে লোক এসছে, তারা এই মুহূর্তে কিন্তু দেখার চেষ্টা করছে এই বিলাসবহুল গাড়িটি। একদমই ঠিক তাই, অর্থাৎ গাড়ির কিন্তু গতি অত্যন্ত দ্রুত ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এবং সেই দ্রুত গতির জন্য কিন্তু দুর্ঘটনা ঘটেছে, এটা একেবারে পরিষ্কার। নজর রাখো এদিকে। ধন্যবাদ তোমাকে ওয়েন্দ্রিলা। প্রয়াগরাজে সনাতনীদের আস্থার মহাপর্ব, মোক্ষ লাভের আশায় পবিত্র গঙ্গায় পূর্ণ ডুব হিন্দুদের। বাদ গেলেন না প্রধানমন্ত্রীও। বুধবার পূর্ণ ডুব দিলেন নরেন্দ্র মোদী। মহাস্নানের আগে যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে নৌকা বিহারও থাকলেন প্রধানমন্ত্রী। मङ्गलं गरुडध्वज मङ्गलं पुण्डरीकाक्ष मङ्गलाय तनो हरे मङ्गलं भगवान् शम्भो मङ्गलं वृषभध्वज मङ्गलं पार्वतीनाथ मङ्गलाय तनो हरः। 144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভের আসর। পুণ্যলাভের আশায় প্রয়াগরাজে কোটি কোটি সনাতনীর আস্থার ডুব। সেই পবিত্র জলে ডুব দিয়ে একতার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈদিক আচার মেনে মন্ত্রপাঠ সেরে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে পুণ্য স্নান করেন মোদী। কোমর জলে দাঁড়িয়ে সূর্য প্রণাম, রুদ্রাক্ষের মালা ধরে মন্ত্রোচ্চারণ ও তর্পণ করতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। এদিনের মহাস্নানের বিশেষ গুরুত্ব রয়েছে। এদিন মাঘী অষ্টমী তিথি। মহাভারতের কাহিনী অনুযায়ী আজকের দিনেই প্রাণত্যাগ করেছিলেন ভীষ্ম। সেই জন্যই পুণ্য স্নানের জন্য আজকের দিনটি বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। স্নানের পর গঙ্গা পুজো ও আরতিও করেন প্রধানমন্ত্রী। বুধবার ভোরে প্রয়াগরাজে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিশেষ স্নানের আগে যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে নৌকা বিহারও করেন প্রধানমন্ত্রী। খুঁটিয়ে দেখেন কুম্ভমেলার সমস্ত ব্যবস্থাপনা। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। 2019-এ প্রয়াগরাজ, 2021-এ বারাণসী, 2024-এ রামেশ্বরম এবং 2024-এ দ্বারকায় সনাতনের টানে ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি একজন গর্বিত হিন্দু, এটা প্রকাশে কোনো সময় দ্বিধা করেননি প্রধানমন্ত্রী মোদী। তাই মাঘী অষ্টমী তিথিতে পুণ্য স্নানের সুযোগ কিভাবে হাতছাড়া করতে পারেন মোদী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।